আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব হযরত আদম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটা আজকে আমরা আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিসসালামের মাঝে কথোপকথন বা বাদা অনুবাদের বিষয় একটি হাদিস বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে। হাদিসের বিখ্যাত কিতাব বুখারী, মুসলিমে, নাসাই ও মুসনাদে আহমেদে ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে ইসাক ইবনু মুসা ইবনু আবদুল্লাহ ইবনে মুসা ইবনু আবদুল্লাহ ইবনু ইজাইদ আনসারী রহমতুল্লাহ আনহু সূত্রে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম তাদের প্রতিপালকের কাছে তর্কে অবতীর্ণ হন। আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর বিজয়ী হলেন। মুসা আলাইহিসসালাম বলেন, আপনি তো সেই আদম আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা আপন হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মাঝে তিনি তার রূহ ফুঁকে দিয়েছেন। তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়েছেন এবং তার জান্নাতে আপনাকে বসবাস করতে দিয়েছেন। এরপর আপনি আপনার ভুলের কারণে মানুষকে পৃথিবীতে নামিয়ে এনেছেন। আদম আলাইহিসসালাম বলেন, আপনি তো সেই মুসা আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব তার কালেমা সহ বিশেষ মর্যাদা মনোনীত করেছেন এবং আপনাকে দান করেছেন ফলকসমূহ তাওরাত কিতাব, যাতে সব কিছু বর্ণনা লিপিবদ্ধ আছে এবং তো কথোপকথনের জন্য অন্যান্যকে নৈকট্য দান করেছেন। আচ্ছা, আমার সৃষ্টির কত বছর আগে আল্লাহ তাআলা তাওরাত লিপিবদ্ধ করেছেন বলে আপনি দেখতে পেয়েছেন? মুসা আলাইহিসসালাম বললেন, 40 বছর আগে। আদম আলাইহিসসালাম বললেন, আপনি কি তাতে এ কথা পেয়েছেন? আদম আলাইহিসসালাম তার প্রতিপালকের নির্দেশে অমান্য করেছে এবং পথ হারা হয়েছে? মুসা বললেন, হ্যাঁ। আদম আলাইহিসসালাম বললেন, এরপর আপনি আমাকে আমার এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম এর উপর বিজয় হলেন। মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস 6503। হাদিসের মূল কথা হলো, হযরত মুসা আলাইহিসসালাম আদি পিতা আদম আলাইহিসসালামকে তার নিজেকে ও আদম সন্তানকে জান্নাত থেকে বের করার জন্য দোষারোপ করেছিলেন। তার দোষারোপের জবাবে আদম আলাইহিসসালাম তাকে বলেছেন, আমি আপনার জান্নাত থেকে বের করিনি, বরং সেই মহান সত্তায় আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করেছেন, যিনি একটি গাছের ফল খাওয়ার সঙ্গে আমার বহিষ্কার ও সংশ্লিষ্ট ও নির্ধারিত করে রেখেছেন, আর যিনি তা সংশ্লিষ্ট করে রেখেছেন তিনি তার আমার সৃষ্টির আগেই লিপিবদ্ধ ও নির্ধারণ করে রেখেছেন। তাই আপনি আমাকে এমন কাজের জন্য দোষারোপ করছেন যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বরং এতটুকু বলা যায় যে আমাকে সেই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলেছিলাম। এর সঙ্গে জান্নাত থেকে বের করে দেওয়ার আমার কাজ নয়। তাই আপনাদেরকে ও আমার নিজেকে জান্নাত থেকে আমি বের করিনি, তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরতের লীলা খেলা। এতে আল্লাহ তাআলা হিকমত রয়েছে। এমন জবাবের মাধ্যমে আদম আলাইহিসসালাম এর উপর বিজয় হয়েছিলেন। মুসা আলাইহিসসালামের উপর আদম আলাইহিসসালামের জয় লাভের কারণ কয়েকটি হতে পারে। প্রথমত, আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের থেকে বয়োজ্যেষ্ঠ প্রবীণ। আবার কেউ কেউ বলেছেন এর কারণ হলো আদম আলাইহিসসালাম হলেন তার আদি পিতা। কেউ আবার বলেছেন তাদের দুজনের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।